বলছে 9 নম্বর, দি অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস ইজ 10। দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে 10। ইফ ওয়ান নাম্বার ইজ 7, একটা নম্বর হচ্ছে 7, দেন দি আদার নাম্বার উইল বি। সমান্তরীয় মধ্যক অ্যারিথমেটিক মিন, এদিকে দেখ, if a comma b comma c be in AP, then b is considered considered consider as am. Am mean arithmetic, arith metic, arithmetic mean সমান্তরীয় গড় আর কি, অ্যারিথমেটিক মিন। আবার দেখ, এটা 1 নম্বর হলো। 2 নম্বর, ইফ এ বি সি ডি বি ইন এপি, দেন বি অ্যান্ড সি আর কনসিডার্ড considered consider as arithmetic mean am, arithmetic mean of a and d, a and d, a এবং d এর অ্যারিথমেটিক মিন হিসাবে বিবেচনা করা হবে কাকে? বি এবং সি কে। আমার এখানে 9 নম্বর কোশ্চেনটা কি আছে? অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস ইজ 10। দুটো নম্বরের অ্যারিথমেটিক মিন হচ্ছে 10। ইফ ওয়ান নাম্বার ইজ 7, মানে এরকম আছে, 3টে নম্বর এখানে এ 10 আর হচ্ছে সি, এরকম। ইফ অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস, এ আর সি এর অ্যারিথমেটিক মিনটা 10। ইফ ওয়ান নাম্বার ইজ 7, ধর এটা হচ্ছে 7, তাহলে এই সিটা কত হবে? এরকম প্রশ্নটা কী হবে? বাই দি প্রবলেম কী লেখা যাবে? 2 × 10 = 7 + c। 7, 10 আর সি আর এপি তো, তাহলে কত? 7 দেখুন, এটা 20 - 7 সমান সি, মানে 13 সমান সি। তৃতীয় সংখ্যাটা, এটা তৃতীয় সংখ্যাটা 13 হবে। pth টার্ম অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে এটা। এখানে গিভেন pth টার্ম টিপি = 2p - 7, এটা pth টার্ম দেওয়া আছে। হুইচ অফ দি ফলোইং ইজ দি ফোর্থ টার্ম? ফোর্থ টার্মটা কত হবে? ফোর্থ, তাহলে t4 করলে 2 × 4 - 7, তার মানে 1 অ্যান্সার হবে। 1 হলে পরে কার সঙ্গে ঠিক হবে? এটা এ। বেশ, 11 নম্বরে কি আছে? হুইচ অফ দি ফলোইং ইজ দি 7th টার্ম অফ দি অ্যারিথমেটিক প্রোগ্রেশন? 5, 12, 19, কত টার্ম? 7th টার্ম না? 7th টার্ম অফ দি অ্যারিথমেটিক প্রোগ্রেশন কত আছে? 5, 12, 19 ... এস, বা এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে তার 7th টার্ম, 7 নম্বর পদ, 7তম পদ কত হবে? এখানে ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম বলো 5, এ মানে 5 প্লাস 7 - 1, ডি মানে কত? 12 - 5, a + n - 1 ডি, 6 × 7, 6 × 7 42, 47, 47 কার সঙ্গে মিলবে? বি। 12 নম্বর, হুইচ অফ দি ফলোইং ইজ দি 12th টার্ম অফ দি সিরিজ? কত সিরিজ? 12th টার্ম অফ দি সিরিজ কত? n + n - 1 + n - 2 + .. শেষে কত আছে? শেষে কিছু দেখা নেই। বেশ, এই যে সিরিজটা হচ্ছে,
এটাকে সিরিজ বলা হচ্ছে। যখন পদগুলো যোগ চিহ্ন দিয়ে থাকবে তখন ওটা সিরিজ, আর যখন এমনি কমা দিয়ে থাকবে তখন প্রোগ্রেশন। যখন কমা দিয়ে থাকবে তখন, আর যখন যোগ চিহ্ন দেওয়া থাকবে তখন সিরিজ। তাহলে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দেখ, সেকেন্ড টার্ম থেকে প্রথম টার্মটা বিয়োগ কর, কত পাবি? সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা বিয়োগ করলে -1 পাবো। থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম বিয়োগ করলে কত? মাইনাস। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এখানে ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা কত? n। তাহলে এখানে 12th টার্মটা কত হবে? তাহলে 12th টার্ম অফ দ্য সিরিজ এত ইজ কত হবে? a প্লাস n-1 ইন্টু ডি। ডি এর জায়গায় কত লিখবো? ডি এর জায়গায় -1 হবে, n-1 -1। একবারে -1 লিখলেও হতো। তাহলে n প্লাস 11 -1, তার মানে n-11। এটা কত কত নম্বরে আছে? বি। এবার ভিএসএ কিউ, ভিএসএ কিউ 1 নম্বর কোশ্চেন। দি 10th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ -15। 10 নম্বর পদটা -15 অ্যান্ড 31st term is -57. Find the first term and common difference of the arithmetic progression. Let A be the first term, A be the first, F-I-R-S-T, first term, and D be the common difference, C-O-M-M-O-N, common difference of an arithmetic progression. A-R-I-T-H-M-E-T-I-C, progression, P-R-O-G-R-E-S-S-I-O-N, according to problem, ATP। প্রশ্ন পড়ে কি বুঝি বলছে 10th টার্ম ইজ -15। n-তম পদ বের করার সূত্র কি? হোয়াট ইজ দি nth টার্ম? বলো a প্লাস n-1 ইন্টু ডি। If A be the first term, D be the common difference of an arithmetic progression, then nth term is A plus n-1 into D। চলো মুখ খোলো, কি বললাম? আরে পুরো সেন্টেন্স বল। বলা হয়ে গেছে? বেশ, দারুণ বলেছিস। এটা সমান -15 অ্যান্ড A প্লাস কততম পদ? 31st, 31st -1 into D equal to -57। দেখো তো এটা লেখা যাবে কিনা কোশ্চেন পরে। 10th টার্ম বলেছিল -15 আর 31st টার্ম ইকুয়াল টু -57। তাহলে এইটা লেখা যাবে কি না? যাবে বললি। দেখ, A প্লাস এটা কত 9D ইকুয়াল টু -15, আর এখানে কত A প্লাস 30D ইকুয়াল টু -57। এটাকে আমি 1 নম্বর দেবো, এটাকে আমি 2 নম্বর দেবো। এই যে দুটো সমীকরণ হলো, এই দুটো সমীকরণকে আমি সলভ করতে পারবো। এই দুটো সমীকরণকে কি করা যাবে? সলভ করা যাবে না? সলভ করলে তো এ আর ডি পেয়ে যাব। এ আর ডি পেলে কি এখানে কি চেয়েছে? ফাইন্ড দি ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স। এ পেয়ে যাওয়া মানে ফার্স্ট টার্ম পেয়ে যাওয়া, আর ডি পেয়ে যাওয়া মানে কমন ডিফারেন্স পেয়ে যাওয়া। কী করে সলভ করব? 1 আর 2 কী করব? এখানে লিখে দেই A প্লাস 9D ইকুয়াল টু -15। এটা ফ্রম 1, হ্যাঁ ফ্রম 1 দিয়ে বিয়োগ করে, বিয়োগ করলে পরে কি এটা কেটে যাবে, এটা চিহ্ন বদল করে প্লাস হয়ে যাবে। এটা কত? 31D ইকুয়াল টু 2 42 -42, D ইকুয়াল টু -2। তাহলে A প্লাস n ইন্টু -2 ইকুয়াল টু -15, -18 -15, এর মান কত? 18 -15 ইকুয়াল টু 3। তাহলে এ পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। 2 নম্বর কোশ্চেন। ইফ p-th টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ কিউ, p-তম পদটা হচ্ছে কিউ, অ্যান্ড q-th টার্ম ইজ p,
show that p plus qth term is 0. p plus q তোমার পদটা শূন্য. Let a and d be the first term and common difference common difference of an arithmetic progression respectively. বাংলা বুঝেছি রাজদীপ চক্রবর্তী, ওই ভাষাটাকে অন্যরকমভাবে লিখলাম. A and D be the first term and common difference of an arithmetic progression respectively. মানে A হচ্ছে ফার্স্ট টার্ম আর D হচ্ছে কমন ডিফারেন্স. অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলেছে? if pth term of an arithmetic progression is q, মানে tp equal to কত? a plus n minus p minus 1 into d, এটা সমান q বলেছে না? আর এটা কি বলেছে? tq কত বলেছে? a plus q minus 1 into d সমান p. এই কথাগুলো বলেছে কি না? আমি এটা নাও লিখতে পারি. এটা a প্লাস পি মাইনাস 1 ডি মানে পি এর টার্ম. এই পি এর টার্মটা কি বলেছে আর কিউ এর টার্মটা পি বলেছে. এখানে কি করতে বলেছে? পি প্লাস কিউ এর টার্ম. পি প্লাস কী করে করবো দেখো, দুটো বিয়োগ করে দেই. বিয়োগ করলে কি জন্ম নেবে দেখতো? এটা কেটে যাবে. পি মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস 1, কিউ মাইনাস পি, বন্ধনী করলে কত হবে? পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1. এখানে উপরে একটা মাইনাস কমন নেই, পি মাইনাস কিউ হয়ে যাবে, 1টা কেটে যাচ্ছে. তাহলে পি মাইনাস কিউ ইন্টু ডি, এটা সেখানে কেটে গেল. ডি এর মান মাইনাস 1, ডি কত? মাইনাস 1. এটাকে 1 নম্বরে বসিয়ে দেওয়া যাক ডি এর মানটা. putting d equal to minus 1 in 1, I get a plus p minus 1 into minus 1 equal to q. p minus p minus 1 plus q, a equal to p plus q minus 1. tp প্লাস কিউ এর টার্ম, এটা সমান কত হবে? a প্লাস p প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি. p প্লাস কিউ এর টার্ম এটা হবে তো. চলো এর মানটা বসো. এ মানে কত? p প্লাস কিউ মাইনাস 1. দাদা রে এদিকে তাকা, ডি এর মান মাইনাস 1 মাইনাস, আর এখানে প্লাসে গুণ করে মাইনাস, তাহলে বন্ধনী করলে মাইনাস পি মাইনাস কিউ প্লাস 1. দেখ তো সব কেটে শূন্য হয়ে যাচ্ছে কি না? একটার সঙ্গে এটা কেটে যাবে না? দুইয়ের দাগে 3 নম্বর, একের দাগেরই 3 নম্বর. ঠিক আছে. আচ্ছা, গিভেন কি আছে? টি ক্যাপিটাল টি আর ইজ দি আর এর টার্ম নাকি? আর এর টার্ম অ্যান্ড আর কি? আর এর টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন. আর কি দেওয়া আছে? এম টি এন ইকুয়াল টু এন টি এম. দেখতে এরকম সম্পর্ক আছে কি না? এখানে এম আছে তো না এন আছে? এম আছে. তাহলে এইটার বদলে কী লিখবো শুভজিৎ বারিক? টি এম এর বদলে কী লিখবো? টি এম মানে আমি যদি লিখবো এ প্লাস, হ্যাঁ এটা এম দু জায়গায় এম আর দুটোই এন. আচ্ছা ঠিক আছে. তাহলে এই টি এম এর বদলে কী লিখবো? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি লিখবো.
where a is the first term, d is the common difference. এবার ডান দিকটা কি লিখবো রাজদীপ চক্রবর্তী? a প্লাস কারো কোনো অবজেকশন আছে? বন্ধনী খুলে দিই, বন্ধনী খুলে এটা এম এ এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি, এটা এন এ এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি। এবার একদিকে নিয়ে আসি, এই বাচ্চাটাকে এর পাশে আনি, এম এ মাইনাস এন এ, এটাকে এদিকে আনি, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু ডি ইকুয়াল টু 0। দেখতে হবে কি না? এটাকেও এদিকে আনলাম চিহ্ন বদল করে, সঙ্গে সঙ্গে এখানে ডিটা কমন নিয়েছি, সমর্থন পাবো। এখানে এম মাইনাস এন ইন্টু এ, এই এন স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ারের বন্ধুত্ব করি, বন্ধুত্ব করলে এম প্লাস এন এম মাইনাস এন, এই দুটোর মধ্যে বন্ধুত্ব করলে -1 কমন যাবে, তাহলে এম মাইনাস এন ইন্টু এ প্লাস এন মাইনাস এম মাইনাস এন, এইটা কমন যাচ্ছে, থাকলো কি এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 0। তাহলে হিয়ার এম নট ইকুয়াল টু এন, এম এনটা সমান নয়, তাহলে এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 0/m মাইনাস এন, মানে 0। এই কথাটার মানে কি রে? এটা টি এম প্লাস এন নয়, এম প্লাস এন তোমার পদ তো। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2-1 হুইচ টার্ম অফ দি এপি এত ইজ 111, লেট ধরি এনএথ টার্ম অফ দি এপি, এপি কত আছে, সিরিজটা কত আছে এখানে কথা বলো, 7 11 হ্যাঁ 15 19 ডট ইজ 111, 100 ধরি এনতম পদটা হচ্ছে এটা, এনতম পদ অফ দি অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এনতম পদটা হচ্ছে 111। তাহলে আমি এখানে যদি লিখি, দেখো তো এটা লেখা যাবে কি না, 7 প্লাস n মাইনাস 1 ইন্টু 11 মাইনাস 7 ইকুয়াল টু কত লিখব? এটা কি এনতম পদ নয়? এই পদটা কত কোশ্চেনে বলা আছে? 111 বলা আছে, বলা আছে কি না? এটা 7টার দিকে মনে মনে নিয়ে যা, নিয়ে গেলে কত হবে? 104 নাকি হবে না? এবার 4 দিয়ে কাটি এটাকে, আর 26, তাহলে এন এর মান কত? 26 প্লাস 1 মানে 27। অতএব 27th টার্ম অফ দ্য গিভেন এপি ইজ 111। 27তম পদটা হচ্ছে 111। যদি আমি এগুলো লিখতাম, এই সিরিজটা যদি লিখে যেতাম, 27 নম্বর পদে কত পেতাম? 111 দেখা পেতাম। দেখবি, এই দেখ 7 11 15 19, 4 নম্বর পদ 19, 5 নম্বর পদ কত হবে? কত করে কমেছে, কত করে বেড়েছে? 4 4 করে বাড়ছে তো। তারপরে 23, তারপরে 27, তারপরে 31 35 39, এখানে 43 47 51, তারপরে 55, তারপরে কত হবে? 59, তারপরে 63 67 71 75 নাকি 79 83, তারপরে 83 পরে 4 যোগ 87 91 95 99, তারপরে 103 নাকি 107 111। দেখো তো এটা 27 নম্বর পদ কিনা?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 and 27 বোঝা গেছে এগুলা করে দেখতে হবে না উত্তর শেষ হয়ে গেছে এটা 2 এর দাগের 1 নম্বর 2 এর দাগের 2 নম্বরে কি আছে which term is 600 a turn of the AP 2 9 16 13 মানে এই যে প্রকৃতিটা দেওয়া আছে তার কোনো পদ 600 হতে পারে কি ওই যে সিরিজটা দেওয়া আছে তার কোনো পদ 600 হতে পারে কি তাহলে আমার কি করতে হবে লেট nth টার্ম অফ দি এপি সিরিজটা কত কথা বলো 2 9 হ্যাঁ 16 23 ডট ইজ 600 ধরি এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে তার এনতম পদটা 600 কততম পদ 600 তাহলে 2 প্লাস n মাইনাস 1 ডি মানে কত 9 মাইনাস 2 ইকুয়াল টু 600 লিখতে পারি কি না 2টা ওইদিকে নিয়ে যাই 2টা ওইদিকে নিয়ে গেলাম কত হবে 598 তাহলে n মাইনাস 1 সমান কত 598/7 এটা কি কাটবে দেখতো এটা ফ্র্যাকশন হচ্ছে কি না FRACTION আচ্ছা এটা ফ্র্যাকশন করতে হবে না আরেকটু যাই n সমান কত 589/7 প্লাস 1 তাহলে n সমান কত 7 লসাগু 598 প্লাস 7 n সমান কত 5 605/7 605কে 7 দিয়ে ভাগ করা যাবে 7 8 56 7 8 56 হাত হবে কত 7 8 56 হাতে কত আছে 4 আছে তো 4 আর 5 45 কাটবে না তাহলে ফ্র্যাকশন এটা কি হলো FRACTION ফ্র্যাকশন n হচ্ছে ফ্র্যাকশন নাম্বার অফ টার্মস ক্যান নট বি এ ফ্র্যাকশন নাম্বার অফ টার্মস পদ সংখ্যা ক্যান নট বি ফ্র্যাকশন সিন্স যেহেতু নাম্বার অফ টার্মস NUMBER নাম্বার অফ টার্মস ক্যান নট বি এ ফ্র্যাকশন FRACTION number of terms cannot be a fraction therefore কি হবে no term of the arithmetic progression কত 2 9 16 23 dot is 600 এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন কোনো পদ 600 নয় সমর্থন পাচ্ছি পরের কোশ্চেন fill up the gaps indicated by এই যে ড্যাশ দেওয়া আছে প্রথমটা কি আছে 3-এর 1 নম্বরে 1 দেওয়া আছে কমা দিয়ে ডট দেওয়া আছে তারপরে আওয়াজ দে পরপর দুটো ড্যাশ আছে তো তারপরে -50 তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা আছে কোশ্চেনে প্রথম পদ দেওয়া আছে আর কত নম্বর পদ দেওয়া আছে -50টা কত নম্বর পদ -50টা কত নম্বর পদ চোখ কথা বলছে কত n-তম পদ আর কেউ কিছু বলবি 4 নম্বর পদ এখানে 4 নম্বর এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ তাহলে 1 2 3 4 4 নম্বর পদ হচ্ছে -50 বলে বুঝতে পারছি না তাহলে হিয়ার 1 প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -50 আপত্তি কোথায় তাহলে এখান থেকে কী বেরোবে
3D ইকুয়াল টু -50 -1 মানে -51, তার ডি এর মান 3 17 51 -17। তাহলে প্রথম গ্যাপটা কত হবে? প্রথম গ্যাপটা তাহলে 1 a প্লাস ডি হবে। তো প্রথম যদি এ হয় তারপরে a প্লাস ডি, তারপরে a প্লাস 2d, এরকমই তো হয়। তাহলে এটা কত হবে? a প্লাস অফ -17 মানে 1 -17 মানে -16 হবে এটা প্রথম গ্যাপটা। পরের গ্যাপটা কত হবে? 1 + 2 × -17, তার মানে -34 সমান -33। এটা -16 প্রথম গ্যাপটা হবে, পরের গ্যাপটা -33। বুঝতে পারলাম না তো? রাজদি বুঝেছিস? এখানে ডট আছে, গ্যাপ আছে, কমা আছে, গ্যাপ আছে। 3 নম্বরে 19, গ্যাপ গ্যাপ 31, এইতে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কোশ্চেনের ভাষা বলা আছে। এর এই 19টা কত নম্বর পদ? 3 নম্বর। তুই কি সমর্থন করবি? 3তম পদ বলছে এটা। আর এটা কত নম্বর পদ? 6 নম্বর পদ। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম a প্লাস 3 - 1 × d এটা ইকুয়াল টু 19, তার মানে a প্লাস 2d ইকুয়াল টু 19, আর a প্লাস 6 - 1 × d ইকুয়াল টু 31। দিস ইমপ্লাই a প্লাস 5d ইকুয়াল টু 31। এই দুটাকে সলভ করলে a আর d বেরিয়ে যাবে না? a বেরিয়ে গেলে এই প্রথম পদটা লিখে ফেলতে পারবো। আর পরের গ্যাপটা কত হবে? ওই যে সূত্র a প্লাস d, a প্লাস 2d, এটা তো অসব করা আছে। আর a প্লাস 3d করবো, a প্লাস 4d করবো, তারপরে তো পরেরটা তো আছে, করে দেবো। পরে কি আছে? 4 নম্বর, given এত and এত আর in AP, find the value of A according to problem। 3টি পদ এপিতে আছে। 2 × 3a² প্লাস 6a প্লাস 6 ইকুয়াল টু a² প্লাস 2a প্লাস 2 প্লাস 4a² প্লাস 5a প্লাস 4। দেখতে লেখা যাবে কি না? if ABC are in AP then 2B equal to A plus C। আমার এটা 1 নম্বরে ছিল, এটা 2 নম্বরে ছিল, এটা 3 নম্বরে আছে। দিস 3 আর ইন AP, তাহলে 2B ইকুয়াল টু A প্লাস সি। এটাকে সমাধান করে A বার করতে পারবো না? পারবো তো নাকি? কী করে করবো বুঝা, তাড়াতাড়ি বল। 6a², 6 × 12a, 6 × 12, এখানে a² এর মিলে 5a², এখানে a² আর 5a মিলে 7a, প্লাস 2 আর 4 6, সমর্থন আছে। এবার 5a² 6a² থেকে বিয়োগ করলে শুধু a², 5a প্লাস 6, এখান থেকে ফ্যাক্টর করলে কত কত হবে? কত ফ্যাক্টর হবে রে? আমরা প্লাস 6 ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল +5, +3 আর +2 করলেই তো হবে। +3 +2 যোগ করলে +5, গুণ করলে 6।